আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনাদের সাথে কথা বলবো এসএসসি পরীক্ষার্থীদের যে নতুন রেজাল্টের যে নিয়ম রয়েছে সেই নিয়ম নিয়ে। তো এসএসসি পরীক্ষার্থীদের এবার যে রেজাল্টটি দেওয়া হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজাল্টের জন্য। তো গতানুগতিক যে রেজাল্টগুলো দিত সেগুলো কিন্তু অটোমেটিক পাবলিশ হয়ে যেত এবং আমরা স্কুলে গিয়ে বা অনলাইনের মাধ্যমে সেই রেজাল্টগুলো নিতে পারতাম। কিন্তু এবারে প্রেক্ষাপটে ভিন্নর কারণে এবার রেজাল্টগুলো দেওয়া হবে আপনাদের মোবাইলের মাধ্যমে। তো যারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেননি বা যাদের রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছে তাদেরকে বলছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে আপনারা এসএসসি পরীক্ষার্থীর যে রেজাল্ট সেই রেজাল্ট নেওয়ার জন্য আপনারা কীভাবে মোবাইল থেকে রেজিস্ট্রেশন করবেন, কী নিয়মে করবেন। অনেকে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু ফিরতি কোনো এসএমএস পাননি, এটা কনফার্ম হয়েছে কিনা সেটার ব্যাপারে অনেকের সন্দেহ রয়েছে। অনেকে বলছেন এটা হচ্ছে কিনা বা অনেকে সমস্যার কথা জানিয়েছেন, যার কারণে এই ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি আপনাদের রেজিস্ট্রেশন করানো আর কোনো সমস্যা থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এসএসসি রেজাল্টের জন্য রেজিস্ট্রেশন করবেন। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবেন। তো এর জন্য আমি আমার ফোনের যে এসএমএস বক্স আছে সেই এসএমএস বক্সে চলে যাবো। আপনারা অবশ্যই এসএমএস বক্সে চলে যাবেন। আরেকটি কথা বলতে হচ্ছে, আপনাদের ফোনে কিন্তু বিভিন্ন সিম কোম্পানি থেকে, বিশেষ করে জিপি ফোন থেকে কিন্তু অলরেডি কিন্তু এটার নিয়মগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে অনেকে ভুল করেন, যার কারণে আমরা কিন্তু এই ভিডিওটি আপলোড করছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এসএসসি যে রেজিস্ট্রেশন সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে। তো এর জন্য প্রথমে এখানে টাইপ করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রথমে টাইপ করতে হবে এসএসসি। তো এখান থেকে আমি এসএসসি টাইপ করে দিলাম। অবশ্যই সবগুলো অক্ষর কিন্তু বড় হাতের লিখবেন। এরপর এখান থেকে বোর্ড দিয়ে দিবেন, স্পেস দেওয়ার পরে বোর্ড দিবেন। তো আমি এখান থেকে একটি বোর্ড দিয়ে দিলাম, দেন আবার একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে একটি রোল দিয়ে দিবেন। তো সাপোজ আমি একটি রোল এখানে দিয়ে দিলাম। তো রোল দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরেকটি অপশন আছে বছর। তো এখান থেকে আপনারা 2020 সিলেক্ট করে দিবেন স্পেস দেওয়ার পরে। দেন এখন এই এসএমএসটি আপনাদেরকে সেন্ড করতে হবে 16222-তে। আমি এখানে আপনাদেরকে লিখে দিচ্ছি 16222। এই নাম্বারে কিন্তু আপনারা এই এসএমএসটি সেন্ড করবেন। তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটি ফিরতি এসএমএস আপনাদেরকে দেওয়া হবে, অথবা আপনার এটি কিন্তু ফিরতি এসএমএস একদম রেজাল্টের পরে আসতে পারে। আপনারা এটা পাঠিয়ে রাখবেন, আপনার রেজিস্ট্রেশন অটোমেটিকলি হয়ে যাবে। তো যাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে রেজিস্ট্রেশনের জন্য এসএমএস করেছি কিন্তু ফিরতি কোনো এসএমএস পাইনি, এটা কোনো সমস্যা না। আপনার এটা এসএমএস পাঠালেই কিছু সময় পরে কিন্তু এটা আপনার রেজিস্ট্রেশন অটোমেটিক হয়ে যাবে এবং যখন রেজাল্ট পাবলিশ করা হবে আপনার ফোনে কিন্তু এসএমএস করে সেই রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।